কিরকম ফোঁস করতেছো কি লিখে কি হয়েছে নাকি? তুমি আমার সব আশা ভাঙ্গা চুরমার করে দিছো। তোমার সাথে আশাই আমার ভুল হয়েছে। ওকে, তোমার আশা ভাঙ্গি আমি চুরমার করলাম কোন আইন দিয়া? হ্যাঁ দেখো মিষ্টি, আমি কিন্তু খুব কোল্ড আছি। এই উল্টাপাল্টা কথাবার্তা বইলা আমার মাথাটা হট করে দিও না। আর আমি তোমার কথা অনুযায়ী তো রুমের ভাইয়ের বাড়িতে তোমার লইয়ে গেছিলাম, সেটা ঢাকা চলে যাবে হ্যাঁ আমি জানি। হ্যাঁ তুমি অবশ্যই জানতা। তুমি কথাটা কেন আমার কাছে গোপন করছো? আমি যাতে রোমিও ভাইয়ের সাথে ঢাকায় যাইতে না পারি এই জন্য তুমি যাই না শুই না কথাটা গোপন রাখছো, তাই না? না কইয়া ভালো করছি, তুমি আমার বিয়ে করাবো, তোমার আমি আমার অবৈধ হইতে দিমু না। এই তুমি আরেকজনের হাত ধরে ঢাকা শহরে যাবা, এদিকে আমি মানে নেব মনে করছো? হ্যাঁ আমি ছাড় দিছি বলে একেবারে মাথায় উঠে বইছো। একটা কথা মনে রাখো, আমি যেমন মাথায় উড়াইতে পারি আবার ঠাস করে কিন্তু নিচেও নামাইতে পারি, বুঝছো? কি তুমি এত বড় একটা কথা আমারে কইতে পারলা? আমি তোমার বাড়িতেই যাব না, তোমার সাথে আমার সংসারও হবে না। এলাও আমি তোমার লগে যাবো, আমি তোমার ওই বাড়িতে লামাই দিয়ে আসি। তোমার একা ছাড়া যাইবে না, একা ছাড়লেই আমি বিপদের মধ্যে পড়িয়ে যাবো, আমি ভালো করিয়া জানি। আমি তোমার সাথে কোথাও যাব না, আমি তোমার আর মুখ দেখতে চাই না। কি ব্যাপার, ঘটনা কি? বেলাল কি দোষ করছে যে কারণে আপনি তার মুখ দেখতে চান না? না ঘটনা হচ্ছে কি দুলা ভাই, মানে ওই রোমিওর একটা নাটকে আমরা দুইজন অভিনয় করবো, মানে স্বামী স্ত্রীর অভিনয় করবো, সেইটা একটু আমরা আগে প্র্যাকটিস করে নিতে আসি। ঘটনা হচ্ছে যে ও তো নতুন, কোনোদিন অভিনয় করে নাই, আর বলতে একটু সমস্যা হইতেছে, সেইটা ক্লিয়ার করতেছি দুইজনে মিললে আর কি। আমার তো কেমন জানি একটু ভয় ভয়ও লাগতেছে, আর জীবনে তো কোনোদিন অভিনয় করি নাই। আর রোমিও ভাই এত বড় একটা সুযোগ দিল, এটা কি হাতছাড়া করা যায়? বেলাল তুমি পাগলের মতো কি কইতেছো? রোমিও তো বাড়তে নাই, হে ঢাকা চলে গেছে। শোনো, তোমরা জামাই বউ ঝগড়া করতেছো, অহন রোমিওর নাটকের কথা কয়ে আমারে ভুল ভাল বুঝাইতেছো। দুলা ভাই দেখেন, আপনি কিন্তু সারা জীবন একটু বেশি বোঝেন, এত বেশি বোঝা ভালো না। আমাকে স্বামী স্ত্রীর মতো এরকম ঠান্ডা কাপল এই গ্রামের মধ্যে নাই, এটা জানেন আপনি? হ্যাঁ তোমাকে সম্বন্ধে অনেক কাহিনী আমার জানা। বাবুল আর জগলু তোমাকে বিষয়ে আমার অনেক ইতিহাস জানাইছে, সব আমার মুখস্থ, সব আমার জানা। বাবুল ভাই? বাবুল ভাই কি গ্রামে আছে না ঢাকায় গেছে? অনেকদিন ওরা আমি খুঁজতেছি, পাইতেছি না তো। সে কোথায় গেছে দুলা ভাই, কইতে পারবেন? জাহান্নামে আছে বাবুল ভাই, বুঝতে পারো না? জাহান্নামে। আচ্ছা দুলা ভাই, আমার বউর সামনে বাবুলের কথাটা না বললে তো পারতেন। হ্যাঁ আপনার তো দেখতে কাণ্ড জ্ঞান বলতে কিছুই নাই। বেলাল ফালতু কথা কইবা না, এই রমজানের মুখে যা আসে সেটাই কয়ে ফেলায়। আমি কারো কথায় আমার জবান বন্ধ রাখি না, আমি মাখা তামাক খাই না। দুলা ভাই কি মজার মজার কথা কয়, দেখছো? দুলা ভাইয়ের কথা শুনতে আমার এত ভাল লাগে। দুলা ভাইয়ের কথা তো আমি সারাদিন শুনলেও বোর হব না। তোমার সম্বন্ধে বাবুল আমার সব কইছে, এখন দেখলাম বাবুল একেবারে সত্যি কথা কইছে। তোমার নাম যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি। ওরে বাবুল বাবুল বাবুল, এই নামটাই আমার অসহ্য লাগে। কি করছে বাবুল ভাই তোমার সাথে? আর এই নামটা হলই তো পার থেকে রক্ত আমার মাথা পর্যন্ত উঠে যায়। বিরক্তি করে কিন্তু। এই তার উপর তোমার কিসের এত রাগ? আমরা বলো তো, আমি জানতে চাই। কিসের রাখা তুমি জানো না? হ্যাঁ তোমার নতুন করে হিটে কইতে হবে নাকি? হ কই তৈব কও। এই বেলাল, এত ডরো কে, এত হিংসা করো কে? বাবুল তোমার বউ নিয়ে ভাগবো না। আসি বেলাল, আসি। এই বেলাল ভাবি, আসি। এই কি সবাই সামনে আমার ছোট করতে পারলে তোমার খুব ভালো লাগে, আরাম লাগে না? আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি, বাচ্চা আছি না মরি আছি আমি বলতে পারি না। আমার ভালো লাগে, হ্যাঁ আমার আনন্দ লাগে। হেয়া না আকি মিষ্টি দেখছে খালি রাখ এদিক ওদিক যাইবে তামসরা দেখছো।